মা বাপ যদি দোয়া করে, দোয়ার মুহূর্তে, সিজদার মুহূর্তে রবের দরবার থেকে যখন ভিক্ষা চায়, ওই মুহূর্তে পারলে মা বাবার পাশে একটু বসে যাবে। ওই যে ভিক্ষা যেটা চায়, ওই রহমতের যখন বৃষ্টি হয়, আপনি যখন পাশে থাকবেন, সে রহমতের বৃষ্টির ফোঁটাও আপনার শরীরে লেগে যাবে, আপনার নসিবে লেগে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মা খারাপ হতে পারে, বাবা খারাপ হতে পারে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে, কিন্তু যখন সন্তানের পক্ষে মার হাত উঠে যায়, সন্তানের পক্ষে যখন বাবা দুইটা ভিক্ষার হাত তুলে দেয়, তখন আল্লাহ ওই মা বাবার কোটায় সন্তানের জন্য দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেজন্য যখন এই মা বাবার ইবাদতের মুহূর্ত দেখবেন, 1 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়াই হলে একটু পাশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে মুনাজাতের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার হাজারটা বন্ধ রাস্তা, আপনি হাজারবার চেষ্টা করলেও যেটা খুলবে না। যদি আপনার মা বাবা আপনার পক্ষে একবার রবকে বলে, আল্লাহ আমার সন্তান তো চেষ্টা করছে, 1000 বছর চেষ্টা করলেও পারবে না, যদি তোমার দয়া না থাকে, আল্লাহ গো তুমি একটু সাহায্য করো। ওই 1000 বছরের রাস্তা বন্ধ আপনার মা বাবার একটা দোয়ার কারণে আল্লাহ খুলে দিবে সেকেন্ডের আগেই। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার দোয়া হচ্ছে সন্তানদের জন্য একটা বড় শক্তি, আপনার জন্য একটা, সন্তানের জন্য একটা পাওয়ার কাজ করে। যখন মা বাবার দোয়া সন্তানের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই সন্তানের দুনিয়ার জীবনও সুন্দর হয়, আখিরাতের জীবনও আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে ইচ্ছাই অনিচ্ছাই অনেক রকমের মতানৈক্য, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, হচ্ছে, হবে। অনেক সময় এক মার পেটের ভাইদের মধ্যে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়, কেউ কারো চেহারার দিকে তাকাতে চায় না। মনে রাখবেন, আমাদের সবার গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর থেকে ক্ষমা পাওয়া আশা করি কি করি না? নবীজি বললেন, দুইজনের দ্বন্দ্বের মধ্যে যে আগে গিয়ে ক্ষমা চাইবে, যে আগে গিয়ে নিজের ইগো রাগ পিছনে ফেলে মিলে যাওয়ার চেষ্টা করবে, নবীজি বললেন তারা মিলার আগেই আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই যে আপনি মুসলমান ভাইকে দেখলে সালামের পর কি করেন বলেন না ভাইয়া, কি করেন? এই মুসাফা, দুইজন মুসলমানের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই 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 বোনের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, হায়াত তো অর্ধেক শেষ, বাঁচবেন আর কয় বছর? এখন তো মানুষ আর 60-70 বছরও বাঁচে না। মিলে যান না, বাদ দেন না। কারণ যে এইগুলা নিয়ে ঝগড়া হয়েছে, এগুলা নিয়ে না বড় ভাই কবরে যাবে, না ছোট ভাই কবরে যাবে, সবকিছু তো রেখেই যেতে হবে। বাদ দেন না। বড় ভাই যদি হন, ছোট ভাইকে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেন, যা হবার হয়েছে আয়, বুকে আয়। ছোট ভাই যদি হন, বড় ভাইয়ের পিছন থেকে একটু জড়াই ধরেন না, কয় মিনিট রাগ করে থাকে আমিও একটু দেখি। হয়তো প্রথম 1-2 মিনিট একটু রাগ করে বলবে, তোর সাথে আমার মিলবে না, চলবে না, হতে পারে, কিন্তু বড় ভাইয়ের বুকও কাঁদবে, কারণ রক্তে রক্ত। চিটাঙের ভাষায় একটা কথা আছে, জাতে জাত টানে, হইবেলি জাতে জাত টানে কেয়ারা। 100 বছর পর হলো রক্ত রক্তকে টানবে। আজকে একজনের ছেলে মেয়ের বিয়াতে আরেকজন চাচা যেটা যাচ্ছে না, লাভ কি? লাভটা কি হচ্ছে? মনে রাখবেন, যে বলবে যে আমি ছোট হব না, আল্লাহ তাকে কখনো বড় করে না। যে বলে যে আমি আল্লাহর খুশির জন্য ছোট হব, আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় এমনিই বড় করে দেয়। আর যাদের ঘরে মুরব্বী আছে, আমি শ্রদ্ধার সাথে কথা বলি, যাদের ঘরে অভিভাবক মুরব্বী আছে, এটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাবা হোক, বয়োজ্যেষ্ঠ আছে, মনে রাখবেন আপনার ঘরে আল্লাহর একটা আলাদা রহমতের রাস্তা খোলা আছে। যাদের ঘরে মুরব্বী আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। কারণ যাদের বয়স হয়, দাড়ি পাকে, চুল পাকে, ওরা হচ্ছে সেই বান্দাদের দলে চলে যায় যারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। এরকম যদি ঘরে কেউ থাকে, অসুস্থ হয়, তাহলে আপনার জন্য আরো বেশি সুযোগ। সেটা কি? অসুস্থ মানুষ যখন দোয়া করে, এটা আপনার জন্য রাস্তা খুলে যাবে। তো অনুরোধ রেখে বলি, ঘরে যদি কোনো মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, অসুস্থ থাকে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে কখনো ভর মনে করবেন না, ভার মনে করবেন না। তাদের সেবা করতে কখনো নাক ছিটকায়েন না। কারণ আজকে আপনি তাকেই দেখছেন যে এক সময় শরীরে বয়সে যুবক ছিল, যৌবনে ছিল, শক্তিশালী ছিল, আজকে তাকে দেখছেন এইভাবে। ঠিক ক্যালেন্ডারের সাল পরিবর্তন হবে,
চিত্র পরিবর্তন হবে, মাটির রাস্তা পাকা হবে। এক সময় আপনি দেখবেন আপনিও সেই বার্ধক্যে চলে আসলেন। ওনারা বার্ধক্য পেয়েছেন 60, 70, 80 বছর বয়সে, যে দুর্বলতা পেয়েছেন আপনি আমি দেখবেন যে 30, 40, 45 বছরে এরকম দুর্বল হয়ে যাব। কারণ তাদের খাওয়ার সিস্টেম, জীবনযাপন, আমাদের সিস্টেম অনেক ভিন্নতা আছে। সেজন্য বলি, আপনি যখন আল্লাহর একটা বান্দার উপর দয়া করবেন, আপনার ওই সময়ে ওই বান্দার আল্লাহ আপনার উপর দয়া করার জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে গর্ত থেকে তুলবেন, বিশ্বাস করেন ভাই, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। সে আপনাকে কিছু বলুক না বলুক, ডাজন্ট ম্যাটার। আপনি তোলার চেষ্টা করুন লিল্লাহে, আল্লাহর জন্য। অভাবে যদি পান, গোপনে কিছু দান করার চেষ্টা করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে, আল্লাহর জন্য। বিশ্বাস করেন, আপনি কল্পনার বাইরে এমন এমন জায়গা থেকে বিপদে পড়লে আপনি সাহায্য পাবেন, আপনি পেতেই থাকবেন আর অবাক হতেই থাকবেন। চোখ আপনার কপালে উঠে যাবে, আরে এমন জায়গা থেকে কিভাবে সাহায্য আসলো যেভাবে কোনো কল্পনাই হয় না। তখন রব ডাক দিয়ে বলবে, বান্দারে অমুক দিন আমার জন্য করেছিলি, আজকে তোর জন্য আমি রব করে দিলাম। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। চেষ্টা করলে সাহায্য করবেন কে? এখানে অনেক মানুষ আছে, ভালো থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, কিন্তু পারে কেন হয় জানেন? জানেন না সেজন্য না, অনেক বেশিই জানেন। যে জায়গা খায় সেও জানে জায়গা খাওয়া অন্যায়, কিন্তু না খেয়ে থাকতে পারে না কেন? প্রবলেম এই জায়গায়। যে সুদ খায়, ঘুষ খায়, সেও জানে এটা অন্যায়, হারাম, তারপরও খায় কেন? কোন জিনিসটা কন্ট্রোল করতে না পারার কারণে খাচ্ছে। এই জায়গায় যদি চিকিৎসা করা যায়, এই সমস্ত বদঅভ্যাস আস্তে আস্তে কমে যাবে। আর এই সব কিছুর চিকিৎসা নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম লালন করার, ধারণ করার, পালন করার, সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুক। নবীর ওয়াফাদার উম্মত, নবীর ওয়াফাদার উম্মত এবং রবের ওয়াফাদার বান্দা হয়ে যেন হাসরের ময়দানে ইজ্জতের সাথে উঠতে পারি, সে তৌফিক দান করুক। বিশেষ অনুরোধ করব, যারা স্বামী স্ত্রী আছেন, পরিবারের মধ্যে এক ছাদের নিচে থাকেন, মনোমালিন্য, সবার মন মিলবে এমনও কথা নেই, বুঝ মিলবে এমনও কথা নেই, কিন্তু দিন দিন সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দরকার। আর এটা বন্ধ করার জন্য ইসলামের একটা ফর্মুলা মাথায় রাখবেন। স্ত্রীদের কাজ স্বামীকে মাথায় তুলে রাখা, স্বামীর কাজ স্ত্রীকে সিনার মধ্যে রাখা। স্ত্রী স্বামীকে সর্বোচ্চ সম্মান দিবে, স্বামী স্ত্রীকে সর্বোচ্চ মায়া দিবে। স্বামী ভালোবাসা মায়া দিবে, স্ত্রী সম্মান দিবে। দেখবেন এই পরিবারে আল্লাহর রহমত এমনি আসতে থাকবে। সুবহানাল্লাহ। ঝগড়া করে 2 দিন পরেও তো মিলতে হবে, তো 2 দিন নষ্ট করে লাভ কি? কথা বলে না, 2 দিন পরে কথা বলতে হবে না কোনো কারণে, তো 2টা দিন নষ্ট করতেছেন কেন? মনে রাখবেন, শয়তান সবচাইতে বেশি খুশি হয় জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দিতে পারলে। শয়তান সবচাইতে বেশি আনন্দিত হয় স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই যদি আলাদা করে দিতে পারে, সে সবচাইতে বেশি খুশি হয়। কারণ স্বামী স্ত্রী আলাদা হলে এখানে আর ইবাদত, মায়া, মোহাব্বত, সন্তান, নতুন করে আল্লাহর বান্দা, নবীর উম্মত আসার কোনো রাস্তা হবে না, শয়তান খুশি হয়ে যায়। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মনে রাখা দরকার, স্বামী স্ত্রী যখনই তারা কথা বলে, তৃতীয় পক্ষ একজন শয়তান তাকে সেজন্য দেখবেন অনেক সামান্য কথাও বড় ঝগড়া হয়ে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে, মাইলে ভিড়ে রে সোড়া হতালো, এত বড় গরম হয়ে গেলাম যে মাথা ঠান্ডা হওয়ার পরে চিন্তায় আসে এত ঝগড়া কেন করলাম, এগুলো লাগাইছে কে? শয়তানে। তো শয়তানের কারণে কেন আপনাদের সুখে সংসারে আগুন লাগাচ্ছেন? সেজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হাত যতটুক যায় ততটুক তো দিলাম, এখন উপরে লাগানোর জন্য তো সিঁড়ি দরকার, সিঁড়ি ক্যারেং দরকার, আরো কি কি মেশিন যা আছে আর কি আলগায় টালগায় তুলে দরকার। আল্লাহ আমি এখন লাগাবো কিভাবে? রব বলে যে হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার করার দরকার নাই, আমি আল্লাহ
একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফট, এই লিফটটাই আল্লাহ বলে যে লিফটের ব্যবস্থা করছি। আল্লাহ লিফট কি জিনিস? বলে যে একটা আমি আল্লাহর কুদরতি নিদর্শন তোমার কাছে পাঠাচ্ছি, একটা পাথর, ওই পাথরের উপর তুমি দাঁড়াবা, মুখে বলা লাগবে না, সুইচ টিপা লাগবে না, মনে মনে চিন্তা করবা ডানে যাবা না বামে যাবা না উপরে যাবা, ওই নিয়ত করার সাথে সাথেই পাথরটা তোমাকে লিফটের কাজ করে দিবে, লিফটের কাজ করে দিবে। যে পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের দরজার সামনে ঠিক সোনালী গম্বুজের মধ্যে ওই পাথরটা ওইখানেই আছে, যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছেন ওনারা আমার চাইতে ভালো জানে। 7 তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত নামাজটা আপনি আমার কোথায় পড়তে হয়? বলে যে কাবা এবং তোমার মাঝখানে মকামে ইব্রাহিম যেন থাকে, সেইভাবে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই কাবার নির্মাণ শেষ হওয়ার পর আজ করতে গেলে কিছু নবা আছে, আর এন্ডে বাসে অনার এন্ডে বাসে না, এস্টিমেট করলে কিছু 19-20 নয় না, ইট একান তা এগি দুইয়ান তা এগি বস্তা কথা এগি সুযোগ ফেলে বজনের নিজের ঘর লই যাগু দেরি লন যাইব না কিছু না মাথায় জিএন ইয়ান অনলাই ইন বেগিন ইয়ান অনলাই যদি তাই যাই বেশি এর টিয়া গড়ি হইলো না, একখান ইট বেচি নাই, একখান আর ঘর বড় হত লই যায়নি। আবাজি বেগ জিনিস বরহদ নয়, মাঝে মধ্যে বরহদ গজব হয়েছে কি মাতো না বাজি হাত দে আর ভাই মরে গিয়ে ফুয়াও এতিম তারা এখন সম্পত্তি দিলে নষ্ট হয়ে যাবো না, কেন সেভ করি রাহি নলে যাবে গো তো এ সেভ করতে যাই রে গে গুই এবার আল্লাহ দজি সেভ করছিস না তোর ইল্লে করি সামাল তখন হই দে যে সামালানোর পরে তোয়াই ভাঙানো যায় হদুনা আছে তো সামালাই রাহি হইলে গেই গু জিনিস আর ভাঙানো যায় আছে না নাই হ না কিছু বাচ্চি বানানোর পরে কিছু ইব্রাহিম নবী হদ আল্লাহ ইন কেন করতাম আল্লাহ হদ একটা হাজ করো ইন বেকিন আকাশের মিকে মেরা মারো আল্লাহ মানলে কি হবো হদিন তত জানাম পড়তো না তুই মারো ফোন হামল দিয়ে মারো। ইব্রাহিম নবী ওই অবশিষ্ট যা আছে তুনজাতে আকাশের মিকে মাজি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইনরে ক্রুরো টুরো কনা কানা বানাই দি কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত জিনিসই যাতে বানাই দেওয়ার পরে টুরো টুরো গি কনা কনা গি ইন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই ওই অন্ডর একখানা হোনা যে মেরিত ফজ্জি কিয়ামতের একদিন আগে হলো এই জায়গার মসজিদ হবো এতালে বড় সময় বেড়াইতে গেলে দেবেন দা মরম মিদি মসজিদ একখান আমাদের মাইলে ফিরি আর কানে কে করলে কি তো মরো একখান মসজিদ বানাই বলে তো কেন করে হন্ডা সহজ হয় মাথা না বাজে বড় সময় দেবেন ইউন একখান মসজিদ ইউন একখান মসজিদ ইউন একখান মসজিদ মাইলে ফিরে এক পাড়া মিদি পাঁচখান মসজিদ এক জায়গা গিল হয়ে যায় যার গরিবে গজ্জি হওয়া সুবহানাল্লাহ হনা ঠিক হইলে সব পাইবে না হইন্য পারি কিন্তু সুবহানাল্লাহ হইলে হুজুর কল তুমি নি দেব সওয়াব আছে তা আননান যারা তুন গুনাহ বেশি সওয়াব কম ইতার একবার হন সুবহানাল্লাহ আর যারা সওয়াবর বারে ডুবি গিয়ে রে জান্নাত পাইবেলিউন ওনারা সুবহানাল্লাহ ন হইলেও চলিব ইয়াকা সুবহানাল্লাহ হইতে লাগবে যারা জান্নাত পাইউন ইতারে ন হইউন যারা আন মতো গুনাহগার ইতারা মন খুলি একবার হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কেন ইমানি আওয়াজ হন সুবহানাল্লাহ মনোযোগ আছে না বাজি ইব্রাহিম নবী কি জীবনত ফাতর গুরুত্ব দিতেই না বোধ ফাতর বোধ ফাতর নতিয়া না হতর নিকাই ঠিক কিন্তু ইব্রাহিম নবী ওই আল্লাহর ঘরের দরজার সামনে যে ফাতরগো আছে যেন্দে ইব্রাহিম নবীর ট্যাঙ্গ সব আছে সুবহানাল্লাহ ওই 2 রাকাত নামাজ পরম্পরা দেয় এই জায়গায় জি তো ইব্রাহিম নবী যাতে গড় বাঁধা শেষ গজ্জি ও আশে ককল মনোযোগ দুই নুন হাজারতে শেষ গজ্জি ইব্রাহিম নবী হদ্দে ও আল্লাহ বানাই দি সস একখানা পছন্দ হই না তোমারলে বানাই তোমার হুকুমে তত পছন্দ না করিব না পছন্দ হলে তো আবার ভাঙ্গি আবার ইব্রাহিম নবীর আল্লাহ হদ্দ ইব্রাহিম
ঠিক আছে, আর পছন্দ হই। এবার আশেকর খেলা আস ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ আরে ভাড়াই উদে তুই এক হাজে আজি এ গড়ালে দে মিস্ত্রি হাস তোলে ইব ওভার টাইম নয় বুঝলো মাথার না হন ওভার টাইম হই না আর হামলে মাইশুর ইসলামত দদ্দন তুই দিন ক্ষমতাতে ইউইন দিয়ে মজা যা দেখুন বুঝাই বুঝাই আদর করি লাইনু তানন আর হাম তো করবান ন আছে হ্যাঁ তুই যাতে আর হুকুম দিয়া বাইন্দি তাই ওভার টাইম ন না আল্লাহ হদই তো ইব্রাহিম নবী হদ্দাল্লাহ তোলে ঠিক আছে আর বেতন দাও মাইকুর আওয়াজ যে দূর যার এই মুহূর্তে যে জিয়ত নিতেলে গুণ গভীর মনোযোগ আর নিজুর দাম নিজে নৌ বুঝে দি আজি এতাল্লাই নিজের ঠাকুর নিজে কুড়াল মারি দি আল্লাহ অনরে আরে সম্মান দিয়ে রে ফেরেস্তার উড়ে লগিয়ে আর আর নিজের চরিত্র দোষে শয়তানের নিচে যাইবি মানুষ অনারা এলাকাত কিছু মানুষ আছে ডায়লগ দিতে চাই হদে ইতেরে দিলে শয়তান ডরায় দিলে নহয় নহয় হদে ইতেরা কি শয়তান দরদ দেয় শয়তানে উল্লিতে তো বুদ্ধি লদে তার মানে কি আর শয়তানে উড়ে না নিচে ইব্রাহিম নবী হদে আল্লাহ বেতন দ আল্লাহ হদে বেতন কি লাইবু বেতন হ না ওয়ার বন্ধু হলিল জান্নাত দেখেন গড় লেহি দিম না ইব্রাহিম নবী হদে না আসমান মিতে তোমরা তুলিয়ে নিন না হদে না ফারর স্বর্ণ বানাই দিম না হদ্দা আল্লাহ ইনো লাগদুনো হদ্দা সাগরের হিরে বানাই দিম না ইব্রাহিম নবী হদ্দে ইনো লাগদুনো আল্লাহ হদে তো বেতন কিস হ না এদিন নেই ইব্রাহিম নবী যে বেতন ন তোয়াই এই বেতনই বেড়ে আল্লাহ এন পছন্দ গুজিতে কোরআন তুলি দি আর মনে হয় আর কেন আওয়াজিব বড় হবো আল্লাহ তো নিজের দাম মানে এখন বুঝা যাইব ইন সলাদ দে আন নবী অনন নবী আইবার 1000 বছর আগে এবার ইব্রাহিম নবী আল্লাহর হাতে বেতন তোয়াই বেল্লাই ওই ফাতরি বেজিব লিফট পাঠাই লিফটের দিতেই লিফটের দিতেই এরা ইব্রাহিম নবী আল্লাহর হতে আল্লাহ বেতন দ আল্লাহ হতে বেতন সনা কি চাইতে লাগবো এবার ইব্রাহিম হতে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম সুবহানাল্লাহ জোরহন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম ও আল্লাহ বেতন হিসেবে স্বর্ণ হীরা জহরত দুনিয়াদারি কিছু না চাই আল্লাহ রসুল উইবেরে সাইদ দি রসুল উইবেরে সাইদ দি রসুল উইবেরে সাইদ দি আল্লাহ হতে আর এন্ডে রহমতের গোডাউনত রসুল তো বহুত আছে মুসাও রসুল ঈসাও রসুল দাউদও রসুল বহুত রসুল আছে মুসারও লইবে না ইব্রাহিম হতে না না ঈসারও লও না হতে না না রসুলাম তোমার রসুল অকলের ভিতর জিবে সবচাইতে দামি ইবে আর দাও ইবে আর দাও ইবে আর দাও আল্লাহ দোয়ায়েন কবুল করছি দেই এতাল্লাই ইব্রাহিমের পরে নবী ইসমাইলের পরে আর নবী পর্যন্ত আর কোন নবী রসুল নাই আল্লাহু আকবার रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है सबाई रहमत वाला आया नबी है वाला आया नबी है धूम मची है मोहब्बतेर आवाजे बोलेन मारहाबा নবীর পক্ষে দোয়া করার সাথে সাথে সে পাথর গলে যায় ওই গলার উপরে ইব্রাহিম নবীর ফার সাপ বসে যায় এই যে পর্যন্ত বিলে রায় দি লারিতে জিনা কেউ ক্ষমতা তাইলে ফারিব ফানলার পুলিশ আর্মি জাত দলত তাইবে ফারিব ফানলার অবদ্দা আদি সাহায্য না আত্তান দিয়ে রে লারি বেললে সাহায্য না গজবাই এর বেড়ে বেগিন শেষ হয়েছে ঠিক না বে ঠিক আরেকখানা মোহাব্বতের আওয়াজ হন ইব্রাহিম নবী হদ্দাল্লাহ শ্রেষ্ঠ দামি রসুলি বার কে নদ্দু
আল্লাহ হদ্দে দিয়ম তো তোমার বংশত বুঝিলাম, তোমার হওয়া তো দুও হুন্নদি দিয়ম আল্লাহ হদ্দে ইব্রাহিম নবী হদ্দে জীবান ডাহ দি আছে ইবেদি দ এতাল্লাহ হদে নেককার মানুষও সোবত তাইলেও নিয়ামত দোয়া গজ্জিতে ইব্রাহিম নবী তকদির ফলি গিয়ে ইসমাইল নবীর ওই হাসা আসিল দি এতালে মা বাপে যদি দোয়া করে আল্লাহর দরবারে ভিক্ষা করে এনে সাইড হইতে যাই বই যাবে নমাতে সুবহানাল্লাহ নহর অনন মা বাপে যদি দোয়া করে ও ভাই মা বাপ যদি দোয়া করে দোয়ার মুহূর্তে সিজদার মুহূর্তে রবের দরবার থেকে যখন ভিক্ষা চায় ওই মুহূর্তে পারলে মা বাবার পাশে একটু বসে যাবে। ওই যে ভিক্ষা যেটা চায় ওই রহমতের যখন বৃষ্টি হয় আপনি যখন পাশে থাকবেন সে রহমতের বৃষ্টির ফোঁটাও আপনার শরীরে লেগে যাবে, আপনার নসিবে লেগে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন মা খারাপ হতে পারে, বাবা খারাপ হতে পারে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে, কিন্তু যখন সন্তানের পক্ষে মার হাত উঠে যায়, সন্তানের পক্ষে যখন বাবা দুইটা ভিক্ষার হাত তুলে দেয়, তখন আল্লাহ ওই মা বাবার কোটায় সন্তানের জন্য দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেজন্য যখন এই মা বাবার ইবাদতের মুহূর্ত দেখবেন 1 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়াই হলে একটু পাশে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে মুনাজাতের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার হাজারটা বন্ধ রাস্তা আপনি হাজারবার চেষ্টা করলেও যেটা খুলবে না, যদি আপনার মা বাবা আপনার পক্ষে একবার রবকে বলে আল্লাহ আমার সন্তান তো চেষ্টা করছে, 1000 বছর চেষ্টা করলেও পারবে না যদি তোমার দয়া না থাকে, আল্লাহ গো তুমি একটু সাহায্য করো, ওই 1000 বছরের রাস্তা বন্ধ আপনার মা বাবার একটা দোয়ার কারণে আল্লাহ খুলে দিবে সেকেন্ডের আগেই। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার দোয়া হচ্ছে সন্তানদের জন্য একটা বড় শক্তি, আপনার জন্য একটা সন্তানের জন্য একটা পাওয়ার কাজ করে। যখন মা বাবার দোয়া সন্তানের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই সন্তানের দুনিয়ার জীবনও সুন্দর হয়, আখিরাতের জীবনও আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে ইচ্ছাই অনিচ্ছাই অনেক রকমের মতানৈক্য দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, হচ্ছে, হবে। অনেক সময় এক মার পেটের ভাইদের মধ্যে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয় কেউ কারো চেহারার দিকে তাকাতে চায় না। মনে রাখবেন আমাদের সবার গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর থেকে ক্ষমা পাওয়া আশা করি কি করি না? নবীজি বললেন দুইজনের দ্বন্দ্বের মধ্যে যে আগে গিয়ে ক্ষমা চাইবে, যে আগে গিয়ে নিজের ইগো রাগ পিছনে ফেলে মিলে যাওয়ার চেষ্টা করবে, নবীজি বললেন তারা মিলার আগেই আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই যে আপনি মুসলমান ভাইকে দেখলে সালামের পর কি করেন বলেন না ভাইয়া, কি করেন? এই মুসাফা দুইজন মুসলমানের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই 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 বোনের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, হায়াত তো অর্ধেক শেষ, বাঁচবেন আর কয় বছর? এখন তো মানুষ আর 60-70 বছরও বাঁচে না। মিলে যান না, বাদ দেন না। কারণ যে এইগুলা নিয়ে ঝগড়া হয়েছে, এগুলা নিয়ে না বড় ভাই কবরে যাবে না ছোট ভাই কবরে যাবে, সবকিছু তো রেখেই যেতে হবে। বাদ দেন না। বড় ভাই যদি হন ছোট ভাইকে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেন যা হওয়ার হয়েছে আয় বুকে আয়। ছোট ভাই যদি হন বড় ভাইয়ের পিছন থেকে একটু জড়াই ধরেন না, কয় মিনিট রাগ করে থাকে আমিও একটু দেখি। হয়তো প্রথম 1-2 মিনিট একটু রাগ করে বলবে তোর সাথে আমার মিলবে না, চলবে না, হতে পারে, কিন্তু বড় ভাইয়ের বুকও কাঁদবে, কারণ রক্তে রক্ত। চিটাঙের ভাষায় একটা কথা আছে, জাতে জাত টানে, জাতে জাত টানে কেয়ারা। 100 বছর পর হলো রক্ত রক্তকে টানবে। আজকে একজনের ছেলে মেয়ের বিয়াতে আরেকজন চাচা যেটা যাচ্ছে না, লাভ কি? লাভটা কি হচ্ছে? মনে রাখবেন যে বলবে যে আমি ছোট হব না, আল্লাহ তাকে কখনো বড় করে না। যে বলে যে আমি আল্লাহর খুশির জন্য ছোট হব, আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় এমনিই বড় করে দেয়। আর যাদের ঘরে মুরব্বী আছে, আমি শ্রদ্ধার সাথে কথা বলি, যাদের ঘরে অভিভাবক মুরব্বী আছে, এটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাবা হোক, বয়োজ্যেষ্ঠ আছে, মনে রাখবেন আপনার ঘরে আল্লাহর একটা আলাদা রহমতের রাস্তা খোলা আছে। যাদের ঘরেই মুরব্বী আছে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন, কারণ যাদের বয়স হয়, দাড়ি পাকে, চুল পাকে, ওরা হচ্ছে সেই বান্দাদের দলে চলে যায় যারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে।
এরকম যদি ঘরে কেউ থাকে অসুস্থ হয়, তাহলে আপনার জন্য আরো বেশি সুযোগ। সেটা কি? অসুস্থ মানুষ যখন দোয়া করে, এটা আপনার জন্য রাস্তা খুলে যাবে। তো অনুরোধ রেখে বলি, ঘরে যদি কোনো মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, অসুস্থ থাকে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে কখনো ভর মনে করবেন না, ভার মনে করবেন না। তাদের সেবা করতে কখনো নাক ছিটকায়েন না। কারণ আজকে আপনি তাকেই দেখছেন যে এক সময় শরীরে বয়সে যুবক ছিল, যৌবনে ছিল, শক্তিশালী ছিল, আজকে তাকে দেখছেন এইভাবে। ঠিক ক্যালেন্ডারের সাল পরিবর্তন হবে, চিত্র পরিবর্তন হবে, মাটির রাস্তা পাকা হবে, এক সময় আপনি দেখবেন আপনিও সেই বার্ধক্যে চলে আসলেন। ওনারা বার্ধক্য পেয়েছেন 60, 70, 80 বছর বয়সে, যে দুর্বলতা পেয়েছেন, আপনি আমি দেখবেন যে 30, 40, 45 বছরে এরকম দুর্বল হয়ে যাব। কারণ তাদের খাওয়ার সিস্টেম, জীবনযাপন, আমাদের সিস্টেম অনেক ভিন্নতা আছে। সেজন্য বলি, আপনি যখন আল্লাহর একটা বান্দার উপর দয়া করবেন, আপনার ওই সময়ে ওই বান্দার আল্লাহ আপনার উপর দয়া করার জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে গর্ত থেকে তুলবেন, বিশ্বাস করেন ভাই, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। সে আপনাকে কিছু বলুক না বলুক, ডাজন্ট ম্যাটার। আপনি তোলার চেষ্টা করুন লিল্লাহে, আল্লাহর জন্য। অভাবে যদি পান, গোপনে কিছু দান করার চেষ্টা করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে, আল্লাহর জন্য। বিশ্বাস করেন, আপনি কল্পনার বাইরে এমন এমন জায়গা থেকে বিপদে পড়লে আপনি সাহায্য পাবেন, আপনি পেতেই থাকবেন আর অবাক হতেই থাকবেন। চোখ আপনার কপালে উঠে যাবে, আরে এমন জায়গা থেকে কিভাবে সাহায্য আসলো যেভাবে কোনো কল্পনাই হয় না। তখন রব ডাক দিয়ে বলবে, বান্দারে, অমুক দিন আমার জন্য করেছিলি, আজকে তোর জন্য আমি রব করে দিলাম। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। চেষ্টা করলে সাহায্য করবেন কে? এখানে অনেক মানুষ আছে ভালো থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, কিন্তু পারে। কেন হয় জানেন? জানেন না সেজন্য না, অনেক বেশি জানেন। যে জায়গা খায় সেও জানে জায়গা খাওয়া অন্যায়, কিন্তু না খেয়ে থাকতে পারে না। কেন? প্রবলেম এই জায়গায়। যে সুদ খায়, ঘুষ খায়, সেও জানে এটা অন্যায়, হারাম, তারপরও খায় কেন? কোন জিনিসটা কন্ট্রোল করতে না পারার কারণে খাচ্ছে। এই জায়গায় যদি চিকিৎসা করা যায়, এই সমস্ত বদভ্যাস আস্তে আস্তে কমে যাবে। আর এই সব কিছুর চিকিৎসা নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম লালন করার, ধারণ করার, পালন করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুক। নবীর ওয়াফাদার উম্মত, নবীর ওয়াফাদার উম্মত এবং রবের ওয়াফাদার বান্দা হয়ে যেন হাসরের ময়দানে ইজ্জতের সাথে উঠতে পারি, সে তৌফিক দান করুক। বিশেষ অনুরোধ করব, যারা স্বামী স্ত্রী আছেন, পরিবারের মধ্যে এক ছাদের নিচে থাকেন, মনোমালিন্য, সবার মন মিলবে এমনও কথা নেই, বুঝ মিলবে এমনও কথা নেই, কিন্তু দিন দিন সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দরকার। আর এটা বন্ধ করার জন্য ইসলামের একটা ফর্মুলা মাথায় রাখবেন। স্ত্রীদের কাজ স্বামীকে মাথায় তুলে রাখা, স্বামীর কাজ স্ত্রীকে সিনার মধ্যে রাখা। স্ত্রী স্বামীকে সর্বোচ্চ সম্মান দিবে, স্বামী স্ত্রীকে সর্বোচ্চ মায়া দিবে। স্বামী ভালোবাসা মায়া দিবে, স্ত্রী সম্মান দিবে। দেখবেন এই পরিবারে আল্লাহর রহমত এমনি আসতে থাকবে। সুবহানাল্লাহ। ঝগড়া করে 2 দিন পরেও তো মিলতে হবে, তো 2 দিন নষ্ট করে লাভ কি? কথা বলে না, 2 দিন পরে কথা বলতে হবে না কোনো না কোনো কারণে, তো 2টা দিন নষ্ট করতেছেন কেন? মনে রাখবেন, শয়তান সবচাইতে বেশি খুশি হয় জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দিতে পারলে। শয়তান সবচাইতে বেশি আনন্দিত হয় স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই যদি আলাদা করে দিতে পারে, সে সবচাইতে বেশি খুশি হয়। কারণ স্বামী স্ত্রী আলাদা হলে এখানে আর ইবাদত, মায়া, মোহাব্বত, সন্তান, নতুন করে আল্লাহর বান্দা, নবীর উম্মত আসার কোনো রাস্তা হবে না। শয়তান খুশি হয়ে যায়। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মনে রাখা দরকার, স্বামী স্ত্রী যখনই তারা কথা বলে, তৃতীয় পক্ষ একজন শয়তান তাকে সেজন্য দেখবেন অনেক সামান্য কথাও বড় ঝগড়া হয়ে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে, মাইলে ভিড়ে রে সোরা হতালো, এত বড় গরম হয়ে গেলাম দে মাথা ঠান্ডা হওয়ার পরে চিন্তায় আসে, এত ঝগড়া কেন করলাম? এগুলো লাগাইছে কে?
শয়তানে। তো শয়তানের কারণে কেন আপনাদের সুখে সংসারে আগুন লাগাচ্ছেন? সেজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হাত যতটুক যায় ততটুক তো দিলাম, এখন উপরে লাগানোর জন্য তো সিঁড়ি দরকার, সিঁড়ি ক্যারেং দরকার, আরো কি কি মেশিন মেশিন যা আছে আর কি আলগায় টালগায় তুলে দরকার। আল্লাহ আমি এখন লাগাবো কিভাবে? রব বলে যে হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার করার দরকার নাই, আমি আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম লিফট এই লিফটটাই। আল্লাহ বলে যে লিফটের ব্যবস্থা করছি। আল্লাহ লিফট কি জিনিস? বলে যে একটা আমি আল্লাহর কুদরতি নিদর্শন তোমার কাছে পাঠাচ্ছি, একটা পাথর, ওই পাথরের উপর তুমি দাঁড়াবা, মুখে বলা লাগবে না, সুইচ টিপা লাগবে না, মনে মনে চিন্তা করবা ডানে যাবা না বামে যাবা না উপরে যাবা, ওই নিয়ত করার সাথে সাথেই পাথরটা তোমাকে লিফটের কাজ করে দিবে, লিফটের কাজ করে দিবে। যে পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের দরজার সামনে ঠিক সোনালী গম্বুজের মধ্যে ওই পাথরটা ওইখানেই আছে, যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছেন ওনারা আমার চাইতে ভালো জানে। 7 তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত নামাজটা আপনি আমার কোথায় পড়তে হয়? বলে যে কাবা এবং তোমার মাঝখানে মকামে ইব্রাহিম যেন থাকে সেইভাবে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই কাবার নির্মাণ শেষ হওয়ার পর আজ করতে গেলে কিছু না বাসে আর এন্ডে বাসে অনার এন্ডে বাসে না এস্টিমেট করলে কিছু 19-20 নয় না, ইট একান তা এগি দুইন তা এগি বস্তাব তা এগি সুযোগ ফেলে বজনের নিজের করার লই যাগু দেরি লন যাব না বুঝেন আমাতে জিএন ইয়ান অনলাই ইন বেগিন ইয়ান অনলাই যদি তাই যায় বেসিয়ের টিয়া গড়ি হইলো না একখান ইট বেচি নাই একখান আর ঘর বরহত লই যায়নি আবাজি বেগ জিনিস বরহত নয়, মাঝে মধ্যে বরহত গজব হয়েছে কি মাতো না বাজি হাত দে আর ভাই মরে গিয়ে ফুয়াও এতি তারা এখন সম্পত্তি দিলে নষ্ট হয়ে যাবো না কেন সেভ করি রাহি নলে যাবি গো তো এ সেভ করতে যাই রে গে গুই এবার আল্লাহ দর্জি সেভ করছিস না তোর ইল্লে করি সামাল তখন হই দে যে সামালানোর পরে তোয়াই ভাঙানো যায় হদুনা আছে তো সামালাই রাহি হইলে গেই গু জিনিস আর ভাঙানো যায় আছে না নাই হ না কিছু বাচ্চি বানানোর পরে কিছু ইব্রাহিম নবী হদ আল্লাহ ইন কেন করতাম আল্লাহ হদ একটা হাজ করো ইন বেকিন আকাশের মিকে মেরা মারো আল্লাহ মানলে কি হবো হদিন তত জানাম ফুটতো না তুই মারো তোমার হামলে মারো ইব্রাহিম নবী ওই অবশিষ্ট যা আছে তুই যাতে আকাশের মিকে মাঝি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইনরে ক্রুরো টুরো কণা কানা বানাই দি কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত জিনিসইন যাতে বানাই দেওয়ার পরে টুরো টুরো গি কণা কণা গি ইন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই ওই অন্ডর একখানা হোনা যে মেরিত ফজ্জি কিয়ামতের একদিন আগে হলো এই জায়গার মসজিদ হবো তাহলে বড় সময় বেড়াইতে গেলে দেবেন দে মরম মিদি মসজিদ একখান আমাদের মাইলে ফিরি আর কানে কে করলে কি তো মরত একখান মসজিদ বানাই বলে কেন করে হন্ড সহজ হয় মাথা না বাজে বড় সময় দেবেন ইউ দেখেন মসজিদ ইউ দেখেন মসজিদ ইউ দেখেন মসজিদ মাইলে ফিরে এক পাড়া মিদি পাঁচখান মসজিদ এক জায়গা গিল লই দে যার গরিবে গজি হওয়া সুবহানাল্লাহ না ঠিক হইলে সব পাইবে না হইন্য পারি কিন্তু সুবহানাল্লাহ হইলে হুজুর কল তুমি নি বহুত সওয়াব আছে তা আননান যারা তুন গুনাহ বেশি সওয়াব কম ইতার একবার হন সুবহানাল্লাহ আর যারা সওয়াবর বারে ডুবি গিয়ে জান্নাত পাইবেলিউন ওনারা সুবহানাল্লাহ ন হইলেও চলিব ইয়াকা সুবহানাল্লাহ হইতে লাগবে যারা জান্নাত পাইউন ইতারে ন হইউন যারা আন মতো গুনাহগার ইতারা মন খুলি একবার হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কেন ইমানি আওয়াজ হন সুবহানাল্লাহ মনোযোগ আছে না বাজি ইব্রাহিম নবী কি জীবনত ফাতর গুরুত্ব দিতেই না বোধ ফাতর নতিয়া না
হতর নিকায় ঠিক, কিন্তু ইব্রাহিম নবী ওই আল্লাহর ঘরের দরজার সামনে যে পাথরগো আছে, যেন ইব্রাহিম নবীর টেঙ্গর সব আছে, সুবহানাল্লাহ, ওই 2 রাকাত নামাজ ফরম করে দেয় এই জায়গায়। তো ইব্রাহিম যে নবী যেতে ঘর বাঁধা শেষ গজ্জি ও আশে ককল মনোযোগ দুই নুন হাজারতে শেষ গজ্জি ইব্রাহিম নবী হদ্দে ও আল্লাহ বানাই দি সস একখানা পছন্দ হই না, তোমারলে বানাই তোমার হুকুমে, তত পছন্দ ন পরিমাণ পছন্দ হলে তো আবার ভাঙ্গি আবার। ইব্রাহিম নবীর আল্লাহ হদ্দ ইব্রাহিম ঠিক আছে আর পছন্দ হই। এবার আশে কর খেলা আসো, ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ আরে ভাড়াই উদে তুই এক হাজে আজি এ গড়ালে দে মিস্ত্রি হাস তোলে ইবো ওভার টাইম নয় কিছু না মাথার না হয় না ওভার টাইম হই না আর হামলে মাইশুর ইসলামত দদ্দন তুই দিন ক্ষমতাতে ইউইন দিয়ে মজা যাতে হন বুঝাই বুঝাই আদর করে লাইনু তানন আর হাম তো গরবান ন আছে হ্যাঁ তুই যাতে আর হুকুম দিয়া বাইন্দি তাই ওভার টাইম ন না আল্লাহ হদ্দই তো ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ তোলে ঠিক আছে আর বেতন দ মাইকুর আওয়াজ যে দূর যার এই মুহূর্তে যে জিয়তুন ইনতেলে গুণ গভীর মনোযোগ আর নিজের দাম নিজে নৌ বুঝে দি আজ এতাল্লাই নিজের টাকা নিজে কুড়াল মারিত দি আল্লাহ অনরে আরে সম্মান দিয়ে রে ফেরেস্তার উড়ে লগিবি আর আর নিজের চরিত্র দোষে শয়তানের নিচে যাইবি মানুষ অনারা এলাকাত কিছু মানুষ আছে ডায়লগ দিতে চাই হদে ইতেরে দিলে শয়তান ডরায় দিলে না হয় হদে ইতেরা কি শয়তান দরদ দেয় শয়তানে উল্লিতে তো বুদ্ধি লদে তার মানে কি আর শয়তানে উড়ে না নিচে ইব্রাহিম নবী হদে আল্লাহ বেতন দ আল্লাহ হদে বেতন কি লাইব বেতন হ না ওয়ার বন্ধু হলিল জান্নাত দেখান গড় লেহি দিম না ইব্রাহিম নবী হদে না আসমান মিতে তোমারা তুলিয়ে নিন না হদ্দে না ফারর সৈন্য বানাই দিম না হদ্দা আল্লাহ ইনো লাগদুনো হদ্দা সাগরের হিরে বানাই দিম না ইব্রাহিম নবী হদ্দে ইনো লাগদুনো আল্লাহ হদ্দে তো বেতন কিস হ না এদিন নেই ইব্রাহিম নবী যে বেতন ন তোয়াই এই বেতনই পেরে আল্লাহ পছন্দ করজিতে কোরআন তুলি দি আর মনে হয় আর কেন আওয়াজিব বড় বহু আল্লাহ তো নিজের দাম মানে এখন বুঝা যাইব ইন সলাদে আন নবী অনন নবী আইবার 1000 বছর আগে এবার ইব্রাহিম নবী আল্লাহর হাসে বেতন তোয়াই বেল্লাই ওই ফাতরি বেজিব লিফট পাঠাই লিফটুর দ্বিতীয় এরা ইব্রাহিম নবী আল্লাহর হদ আল্লাহ বেতন দ আল্লাহ হদে বেতন সনা কি চাইতে লাগবো এবার ইব্রাহিম হদে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম সুবহানাল্লাহ জোরহন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম ও আল্লাহ বেতন হিসেবে স্বর্ণ হীরা জহরত দুনিয়াদারি কিছু না চাই আল্লাহ রসুল উবেরে সাইদ দি আল্লাহ হতে আর এন্ডে রহমতের গোডাউনত রসুল তো বহুত আছে মুসাও রসুল ঈসাও রসুল দাউদও রসুল বহুত রসুল আছে মুসারও লেবে না ইব্রাহিম হতে না ঈসারও লও না হতে না রসুলাম তোমার রসুল অকলের ভিতর জীবের সবচাইতে দামি ইবে আর দাও আল্লাহ দোয়ায়েন কবুল করছি দেই এতাল্লাই ইব্রাহিমের পরে নবী ইসমাইলের পরে আর নবী পর্যন্ত আর কোনো নবী রসুল নাই আল্লাহু আকবার रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है सबाई रहमत वाला आया नबी है वाला आया नबी है धूम मची है मोहब्बतेर आवाजे बोलेन मारहाबा নবীর পক্ষে দোয়া করার সাথে সাথে সে পাথর গলে যায় ওই গলার উপরে ইব্রাহিম নবীর ফার সাপ বসে যায়
এই যে পর্যন্ত বিলে রায়রি লারির তেজি না কেউ ক্ষমতা তাইলে ফারিব ফানলার পুলিশ আর্মি যার দলত তাইবে ফারিব ফানলার অবাদ দাঁত দিস আসো না আটটান দিয়ে লারি বেললে সাহসো না গজবাইয়ের বেড়ে বেগিন শেষ হয়েছে ঠিক না বে ঠিক আরেকখানা মোহাব্বতের আওয়াজ হন ইব্রাহিম নবী হদ্দে আল্লাহ শ্রেষ্ঠ দামি রসুলি বার কে নদ্দু আল্লাহ হদ্দে দিউম তো তোমার বংশত বুঝিলাম তোমার ফোয়া তো দুও উন্নতি দিউম আল্লাহ হদ্দে ইব্রাহিম নবী হদ্দে জীবন দাহ দিয়াছে ইবেদিদ এতাল্লাহ হদে নেককার মানুষও সোবত তাইল নিয়ামত দোয়া গজ্জিদ ইব্রাহিম নবী তকদির ফলিগির ইসমাইল নবীর ওই হাসা আসিল দি এতালে মা বাপে যদি দোয়া করে আল্লাহর দরবারে ভিক্ষা করে এনে সাইডে দিয়ে যায় বই যাবে নমাতে সুবহানাল্লাহ নহর ওনার মা বাবা যদি দোয়া করে ও ভাই মা বাপ যদি দোয়া করে দোয়ার মুহূর্তে সিজদার মুহূর্তে রবের দরবার থেকে যখন ভিক্ষা চায় ওই মুহূর্তে পারলে মা বাবার পাশে একটু বসে যাবে ওই যে ভিক্ষা যেটা চায় ওই রহমতের যখন বৃষ্টি হয় আপনি যখন পাশে থাকবেন সে রহমতের বৃষ্টির ফোঁটাও আপনার শরীরে লেগে যাবে আপনার নসিবে লেগে যাবে সুবহানাল্লাহ মনে রাখবেন মা খারাপ হতে পারে বাবা খারাপ হতে পারে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কিন্তু যখন সন্তানের পক্ষে মার হাত উঠে যায় সন্তানের পক্ষে যখন বাবা দুইটা ভিক্ষার হাত তুলে দেয় তখন আল্লাহ ওই মা বাবার কোটায় সন্তানের জন্য দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ সেজন্য যখন এই মা বাবার ইবাদতের মুহূর্ত দেখবেন 1 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়াই হলে একটু পাশে থাকার চেষ্টা করবেন বিশেষ করে মুনাজাতের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার হাজারটা বন্ধ রাস্তা আপনি হাজারবার চেষ্টা করলেও যেটা খুলবে না যদি আপনার মা বাবা আপনার পক্ষে একবার রবকে বলে আল্লাহ আমার সন্তান তো চেষ্টা করছে 1000 বছর চেষ্টা করলেও পারবে না যদি তোমার দয়া না থাকে আল্লাহ গো তুমি একটু সাহায্য করো ওই 1000 বছরের রাস্তা বন্ধ আপনার মা বাবার একটা দোয়ার কারণে আল্লাহ খুলে দিবে সেকেন্ডের আগে সুবহানাল্লাহ সেজন্য মা বাবার দোয়া হচ্ছে সন্তানদের জন্য একটা বড় শক্তি আপনার জন্য একটা সন্তানের জন্য একটা পাওয়ার কাজ করে যখন মা বাবার দোয়া সন্তানের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায় ওই সন্তানের দুনিয়ার জীবনও সুন্দর হয় আখিরাতের জীবনও আলোকিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ জীবন চলার পথে ইচ্ছাই অনিচ্ছাই অনেক রকমের মতানৈক্য দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে হচ্ছে হবে অনেক সময় এক মার পেটের ভাইদের মধ্যে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয় কেউ কারো চেহারার দিকে তাকাতে চায় না মনে রাখবেন আমাদের সবার গুনাহ আছে না নাই আমরা আল্লাহর থেকে ক্ষমা পাওয়া আশা করি কি করি না নবীজি বললেন দুইজনের দ্বন্দ্বের মধ্যে যে আগে গিয়ে ক্ষমা চাইবে যে আগে গিয়ে নিজের ইগো রাগ পিছনে ফেলে মিলে যাওয়ার চেষ্টা করবে নবীজি বললেন তারা মিলার আগেই আল্লাহ গুনাহ মাফ করে দেন এই যে আপনি মুসলমান ভাইকে দেখলে সালামের পর কি করেন বলেন না ভাইয়া কি করেন এই মুসাফা দুইজন মুসলমানের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেন বলেন না সুবহানাল্লাহ ভাই 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 বোনের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক হায়াত অর্ধেক শেষ বাঁচবেন আর কয় বছর এখন তো মানুষ আর 60-70 বছরও বাঁচে না মিলে যান না বাদ দেন না কারণ যে এইগুলা নিয়ে ঝগড়া হয়েছে এগুলা নিয়ে না বড় ভাই কবরে যাবে না ছোট ভাই কবরে যাবে সবকিছু তো রেখে যেতে হবে বাদ দেন না বড় ভাই যদি হন ছোট ভাইকে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেন যা হওয়ার হয়েছে আয় বুকে আয় ছোট ভাই যদি হন বড় ভাইয়ের পিছন থেকে একটু জড়াই ধরেন না কয় মিনিট রাগ করে থাকে আমিও একটু দেখি হয়তো প্রথম 1-2 মিনিট একটু রাগ করে বলবে তোর সাথে আমার মিলবে না চলবে না হতে পারে কিন্তু বড় ভাইয়ের বুকও কাঁদবে কারণ রক্তে রক্ত চিটাঙের ভাষায় একটা কথা আছে জাতে জাত টানে হইবেলি জাতে জাত টানে কে আরা 100 বছর পর হলো রক্ত রক্তকে টানবেই আজকে একজনের ছেলে মেয়ের বিয়েতে আরেকজন চাচা যেটা যাচ্ছে না লাভ কি লাভটা কি হচ্ছে মনে রাখবেন যে বলবে যে আমি ছোট হব না আল্লাহ তাকে কখনো বড় করে না
যে বলে যে আমি আল্লাহর খুশির জন্য ছোট হব, আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় এমনিই বড় করে দেয়। আর যাদের ঘরে মুরব্বী আছে, আমি শ্রদ্ধার সাথে কথা বলি, যাদের ঘরে অভিভাবক মুরব্বী আছে, এটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাবা হোক, বয়োজ্যেষ্ঠ আছে, মনে রাখবেন আপনার ঘরে আল্লাহর একটা আলাদা রহমতের রাস্তা খোলা আছে। যাদের ঘরেই মুরব্বী আছে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন, কারণ যাদের বয়স হয়, দাড়ি পাকে, চুল পাকে, ওরা হচ্ছে সেই বান্দাদের দলে চলে যায় যারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। এরকম যদি ঘরে কেউ থাকে অসুস্থ হয়, তাহলে আপনার জন্য আরো বেশি সুযোগ। সেটা কি? অসুস্থ মানুষ যখন দোয়া করে, এটা আপনার জন্য রাস্তা খুলে যাবে। তো অনুরোধ রেখে বলি, ঘরে যদি কোনো মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, অসুস্থ থাকে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে কখনো ভর মনে করবেন না, ভার মনে করবেন না। তাদের সেবা করতে কখনো নাক ছিটকায়েন না, কারণ আজকে আপনি তাকেই দেখছেন যে এক সময় শরীরে বয়সে যুবক ছিল, যৌবনে ছিল, শক্তিশালী ছিল, আজকে তাকে দেখছেন এইভাবে। ঠিক ক্যালেন্ডারের সাল পরিবর্তন হবে, চিত্র পরিবর্তন হবে, মাটির রাস্তা পাকা হবে, এক সময় আপনি দেখবেন আপনিও সেই বার্ধক্যে চলে আসলেন। ওনারা বার্ধক্য পেয়েছেন 60, 70, 80 বছর বয়সে, যে দুর্বলতা পেয়েছেন, আপনি আমি দেখবেন যে 30, 40, 45 বছরে এরকম দুর্বল হয়ে যাব। কারণ তাদের খাওয়ার সিস্টেম, জীবনযাপন, আমাদের সিস্টেম অনেক ভিন্নতা আছে। সেজন্য বলি, আপনি যখন আল্লাহর একটা বান্দার উপর দয়া করবেন, আপনার ওই সময়ে ওই বান্দার আল্লাহ আপনার উপর দয়া করার জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে গর্ত থেকে তুলবেন, বিশ্বাস করেন ভাই, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। সে আপনাকে কিছু বলুক না বলুক, ডাজন্ট ম্যাটার। আপনি তোলার চেষ্টা করুন লিল্লাহে, আল্লাহর জন্য। অভাবে যদি পান, গোপনে কিছু দান করার চেষ্টা করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে আল্লাহর জন্য। বিশ্বাস করেন, আপনি কল্পনার বাইরে এমন এমন জায়গা থেকে বিপদে পড়লে আপনি সাহায্য পাবেন, আপনি পেতেই থাকবেন আর অবাক হতেই থাকবেন। চোখ আপনার কপালে উঠে যাবে, আরে এমন জায়গা থেকে কিভাবে সাহায্য আসলো যেভাবে কোনো কল্পনাই হয় না। তখন রব ডাক দিয়ে বলবে, বান্দারে অমুক দিন আমার জন্য করেছিলি, আজকে তোর জন্য আমি রব করে দিলাম। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। চেষ্টা করলে সাহায্য করবেন কে? এখানে অনেক মানুষ আছে ভালো থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, কিন্তু পারে কেন হয় জানেন? জানেন না সেজন্য না, অনেক বেশিই জানেন। যে জায়গা খায় সেও জানে জায়গা খাওয়া অন্যায়, কিন্তু না খেয়ে থাকতে পারে না কেন? প্রবলেম এই জায়গায়। যে সুদ খায়, ঘুষ খায়, সেও জানে এটা অন্যায়, হারাম, তারপরও খায় কেন? কোন জিনিসটা কন্ট্রোল করতে না পারার কারণে খাচ্ছে। এই জায়গায় যদি চিকিৎসা করা যায়, এই সমস্ত বদ অভ্যাস আস্তে আস্তে কমে যাবে। আর এই সব কিছুর চিকিৎসা নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম লালন করার, ধারণ করার, পালন করার, সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুক। নবীর ওয়াফাদার উম্মত, নবীর ওয়াফাদার উম্মত এবং রবের ওয়াফাদার বান্দা হয়ে যেন হাসরের ময়দানে ইজ্জতের সাথে উঠতে পারি, সে তৌফিক দান করুক। বিশেষ অনুরোধ করব, যারা স্বামী স্ত্রী আছেন, পরিবারের মধ্যে এক ছাদের নিচে থাকেন, মনোমালিন্য, সবার মন মিলবে এমনও কথা নেই, বুঝ মিলবে এমনও কথা নেই, কিন্তু দিন দিন সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দরকার। আর এটা বন্ধ করার জন্য ইসলামের একটা ফর্মুলা মাথায় রাখবেন। স্ত্রীদের কাজ স্বামীকে মাথায় তুলে রাখা, স্বামীর কাজ স্ত্রীকে সিনার মধ্যে রাখা। স্ত্রী স্বামীকে সর্বোচ্চ সম্মান দিবে, স্বামী স্ত্রীকে সর্বোচ্চ মায়া দিবে। স্বামী ভালোবাসা মায়া দিবে, স্ত্রী সম্মান দিবে। দেখবেন এই পরিবারে আল্লাহর রহমত এমনি আসতে থাকবে। সুবহানাল্লাহ। ঝগড়া করে 2 দিন পরেও তো মিলতে হবে, তো 2 দিন নষ্ট করে লাভ কি? কথা বলে না, 2 দিন পরে কথা বলতে হবে না কোনো কারণে, তো 2টা দিন নষ্ট করতেছেন কেন? মনে রাখবেন, শয়তান সবচাইতে বেশি খুশি হয় জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দিতে পারলে।
শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই যদি আলাদা করে দিতে পারে, সে সবচেয়ে বেশি খুশি হয়। কারণ স্বামী স্ত্রী আলাদা হলে এখানে আর ইবাদত, মায়া, মোহাব্বত, সন্তান, নতুন করে আল্লাহর বান্দা, নবীর উম্মত আসার কোনো রাস্তা হবে না, শয়তান খুশি হয়ে যায়। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মনে রাখা দরকার, স্বামী স্ত্রী যখনই তারা কথা বলে, তৃতীয় পক্ষ একজন শয়তান তাকে সেজন্য দেখবেন অনেক সামান্য কথাও বড় ঝগড়া হয়ে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে, মাইলে ভিড়ে রে সোড়া হতালে এত বড় গরম হয়ে গেলাম দে মাথা ঠান্ডা হওয়ার পরে চিন্তায় আসে এত ঝগড়া কেন করলাম, এগুলো লাগাইছে কে? শয়তানে। তো শয়তানের কারণে কেন আপনাদের সুখে সংসারে আগুন লাগাচ্ছেন? সেজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হাত যতটুক যায় ততটুক তো দিলাম, এখন উপরে লাগানোর জন্য তো সিঁড়ি দরকার, সিঁড়ি ক্যারেং দরকার, আরো কি কি মেশিন যা আছে আর কি আলগায় টালগায় তুলে দরকার। আল্লাহ আমি এখন লাগাবো কিভাবে? রব বলে যে হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার করার দরকার নাই, আমি আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম লিফট, এই লিফটটাই আল্লাহ বলে যে লিফটের ব্যবস্থা করছি। আল্লাহ লিফট কি জিনিস? বলে যে একটা আমি আল্লাহর কুদরতি নিদর্শন তোমার কাছে পাঠাচ্ছি, একটা পাথর, ওই পাথরের উপর তুমি দাঁড়াবা, মুখে বলা লাগবে না, সুইচ টিপা লাগবে না, মনে মনে চিন্তা করবা ডানে যাবা না বামে যাবা না উপরে যাবা, ওই নিয়ত করার সাথে সাথেই পাথরটা তোমাকে লিফটের কাজ করে দিবে, লিফটের কাজ করে দিবে। যে পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের দরজার সামনে ঠিক সোনালী গম্বুজের মধ্যে ওই পাথরটা ওইখানেই আছে, যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছেন ওনারা আমার চাইতে ভালো জানে। 7 তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত নামাজটা আপনি আমার কোথায় পড়তে হয়? বলে যে কাবা এবং তোমার মাঝখানে মকামে ইব্রাহিম যেন থাকে, সেইভাবে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই কাবা নির্মাণ শেষ হওয়ার পর হাজ করতে গেলে কিছু না বাজে আরারেন্ডে বাসে, অনারেন্ডে বাসে না, এস্টিমেট করলে কিছু 19-20 নয় না, ইট একান তাই গিয়ে ইট গেন তাই গিয়ে বস্তা তাই গিয়ে সুযোগ ফেলে বজনের নিজের ঘরের লই যায় গুদেরি লন যাইব না কিছু না মাতে জিএন ইয়ান অনলাই ইন বেগিন ইয়ান অনলাই যদি তাই যাই বেশিয়ের টিয়া গড়ি হইলো না, একখান ইট বেচি নাই, একখান আর ঘর বড় হতল লই যায়নি। অবাজি বেগ জিনিস বরহদ নয়, মাঝে মধ্যে বরহদ গজব হয়েছে কি মাতো না বাজি হাত দে আর ভাই মরে গিয়ে ফুয়াও এতি তারা এখন সম্পত্তি দিলে নষ্ট হয়ে যাবো না, কেন সেভ করি রাহি নলে যাবি গো তো সেভ করতে যাই রে গে গুই এবার আল্লাহ দর্জি সেভ করছিস না তোর ইল্লে করি সামাল তখন হই দে যে সামালানোর পরে তোয়াই ভাঙানো যায় হদুনা আছে তো সামালাই রাহি হইলে গেই গুছি নিছি আর ভাঙানো যায় আছে না নাই হ না কিছু বাচ্চি বানানোর পরে কিছু ইব্রাহিম নবী হদ আল্লাহ ইন কেন করতাম আল্লাহ হদ একটা হাজ করো ইন বেকিন আকাশের মিকে মেরা মারো আল্লাহ মানলে কি হবো হদিন তোমার তো জানাম পড়তো না তুই মারো তোমার হামল দিয়ে মারো। ইব্রাহিম নবী ওই অবশিষ্ট যা আছে তুমি যাতে আকাশের মিকে মাঝি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইনরে ক্রুরো টুরো কণা কানা বানাই দি কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত জিনিসইন যাতে বানাই দেওয়ার পরে টুরো টুরো গি কণা কণা গি ইন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই দি সরাসিটি ফালাই ওই অন্ডর একখানা হোনা যে মেরিত ফজ্জি কিয়ামতের একদিন আগে হলো এই জায়গার মসজিদ হবো তাহলে বড় সময় বেড়াইতে গেলে দেখবেন দে মরম মিদি মসজিদ দেখান আমাদের মাইলে ফিরি আর কানে কে করলে কি তো মরো দেখান মসজিদ বানাই ফেলে তো কেন করে হন্ডা সহজ হয় মাথা না বাজে বড় সময় দেখবেন ইউ দেখান মসজিদ ইউ দেখান মসজিদ ইউ দেখান মসজিদ মাইলে ফিরে এক ফারা মিদি ফাঁসকান মসজিদ এক জায়গা গিল লই দে যার গরিবে গজি হওয়া
সুবহানাল্লাহ না ঠিক হইলে সব পাইবে না হইন্য পারি কিন্তু সুবহানাল্লাহ হইলে হুজুর কল তুমি নি দেব সওয়াব আছে তা আন্নান যারা তুন গুনাহ বেশি সওয়াব কম ইতার একবার হন সুবহানাল্লাহ আর যারা সওয়াবর বারে ডুবি গিয়ে জান্নাত পাইবেলিউন ওনারা সুবহানাল্লাহ ন হইলেও চলিব ইয়াকা সুবহানাল্লাহ হইতে লাগবে যারা জান্নাত পাইউন ইতারে ন হইউন যারা আন মতো গুনাহগার ইতারা মন খুলি একবার হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কেন ইমানি আওয়াজ হন সুবহানাল্লাহ মনোযোগ আছে না বাজি ইব্রাহিম নবী কি জীবনত ফাতর গুরুত্ব দিতেই না বহুত ফাতর নতিয়া না হতর মিকাই ঠিক কিন্তু ইব্রাহিম নবী ওই আল্লাহর ঘরের দরজার সামনে যে ফাতরগো আছে যেন ইব্রাহিম নবীর টেঙ্গর সব আছে সুবহানাল্লাহ ওই দুই রাত নামাজ পড়ে দেয় এই জায়গায় জি তো ইব্রাহিম নবী যেতে ঘর বাঁধা শেষ গজ্জি ও আশে ককল মনোযোগ দুই নন হাজারতে শেষ গজ্জি ইব্রাহিম নবী হদ্দে ও আল্লাহ বানাই দি সস একখানা পছন্দ হই না তোমার লাই বানাই তোমার হুকুমে তত পছন্দ ন করিব না পছন্দ হলে তো আবার ভাঙ্গি আবার ইব্রাহিম নবীর আল্লাহ হদ্দ ইব্রাহিম ঠিক আছে আর পছন্দ হই এবার আশে কর কেলাস ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ আরে ভাড়াই উদে তুই এক হাজে আজি এ গড়ালে দে মিস্ত্রি হাস তোলে ইব ওভার টাইম নয় কিছু না মাথার না হ না ওভার টাইম হই না আর হামলে মাইশুর ইসলামত দদ্দন তুই দিন ক্ষমতাতে ইউইন দিয়ে মজা যাতে হন বুঝাই আদর করে লাইনু তানন আর হাম তো করবান ন আছে হ্যাঁ তুই যাতে আর হুকুম দিয়া বাইন্দি তাই ওভার টাইম ন না আল্লাহ হদ্দই তো ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ তোলে ঠিক আছে আর বেতন দ মাইকুর আওয়াজ যে দূর যার এই মুহূর্তে যে জিয়ত নিনতেলে গুণ গভীর মনোযোগ আর নিজের দাম নিজে নৌ বুঝে দি আজি এতাল্লাই নিজের ঠাকুর নিজে কুড়াল মারিত দি আল্লাহ অনরে আরে সম্মান দিয়ে রে ফেরেস্তার উড়ে লগিবি আর নিজের চরিত্র দোষে শয়তানের নিচে যাইবি মানুষ অনারা এলাকাত কিছু মানুষ আছে ডায়লগ দিতে চাই হদে ইতেরে দিলে শয়তান ডরায় দিলে না হয় হদে ইতেরে কি শয়তান দরদ দেয় শয়তানে উল্লিতে তো বুদ্ধি লদে তার মানে কি আর শয়তানে উড়ে না নিচে ইব্রাহিম নবী হদে আল্লাহ বেতন দ আল্লাহ হদে বেতন কি লাইবু বেতন হ না ওয়ার বন্ধু হলিল জান্নাত দেখেন গড় লেহি দিম না ইব্রাহিম নবী হদে না আসমান মিতে তোমরা তুলিয়ে নিন না হদ্দে না ফারর সৈন্য বানাই দিম না হদ্দা আল্লাহ ইনো লাগতো না হদ্দা সাগরের হিরে বানাই দিম না ইব্রাহিম নবী হদ্দে ইনো লাগতো না আল্লাহ হদ্দে তো বেতন কিস হ না এদিন নেই ইব্রাহিম নবী যে বেতন ন তোয়াই এই বেতনই বেড়ে আল্লাহ এন পছন্দ করছিতে কোরআন তুলি দি আর মনে হয় আর কেন আওয়াজিব বড় আল্লাহ তুই নিজের দাম মানে এখন বুঝা যাইব ইন সলাদে আন নবী অনন নবী আইবার 1000 বছর আগে এবার ইব্রাহিম নবী আল্লাহর হাতে বেতন তোয়াই বেল্লাই ওই ফাতরি বেজিব লিফট পাঠাই লিফটের দিতেই এরা ইব্রাহিম নবী আল্লাহর হতে আল্লাহ বেতন দ আল্লাহ হতে বেতন সনা কি চাইতে লাগবো এবার ইব্রাহিম হতে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম সুবহানাল্লাহ জোরহন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম ও আল্লাহ বেতন হিসেবে স্বর্ণ হীরা জহরত দুনিয়াদারি কিছু না চাই আল্লাহ রসুল উবেরে সাইড দি আল্লাহ হতে আর এন্ডে রহমতের গোডাউনত রসুল তো বহুত আছে মুসাও রসুল ঈসাও রসুল দাউদও রসুল বহুত রসুল আছে মুসার লইবে না ইব্রাহিম হতে না ঈসার ল না হতে না রসুলাম তোমার রসুল কলর ভিতর জিবে সব চাইতে দামি ইবে আরে দাও আল্লাহ দোয়ায়েন কবুল করছি দেই এতাল্লাই ইব্রাহিমের পরে নবী ইসমাইলের পরে আর নবী পর্যন্ত আর কোনো নবী রসুল নাই আল্লাহু আকবার रहमत वाला
आया नबी है रहमत वाला, आया नबी है धूम मची है, धूम मची है सबाई रहमत वाला, आया नबी है वाला, आया नबी है धूम मची है, धूम मची है। मोहब्बतेर आवाजे बोलेन मारहाबा। নবীর পক্ষে দোয়া করার সাথে সাথে সে পাথর গলে যায়, ওই গলার উপরে ইব্রাহিম নবীর ফার সাপ বসে যায়। এই যে পর্যন্ত বিলে রায়রি লারিস তেজি না কেউ ক্ষমতা তাইলে ফারিব ফানলার, পুলিশ আর্মি যার দলত তাইবে ফারিব ফানলার, অবাদ দাঁত দি সাহায্য না আত্তান দিয়ে লারি বেললে সাহায্য না গজবাইয়ের বেড়ে বেগিন শেষ হয়েছে। ঠিক না বে ঠিক? আরেকখানা মোহাব্বতের আওয়াজ হন ইব্রাহিম নবী হদ্দে আল্লাহ শ্রেষ্ঠ দামি রসুলি বার কে নদ্দু আল্লাহ হদ্দে দিউম তো তোমার বংশত বুঝিলাম, তোমার হওয়া তো দুবো উন্নতি দিউম। আল্লাহ হদে ইব্রাহিম নবী হদে জীবন ডাহ দিয়াছে ইবিদিদ এতাল্লাহ হদে নেককার মানুষ সোবত তাইলো নিয়ামত। দোয়া গজ্জিতে ইব্রাহিম নবী তকদির ফলিগির ইসমাইল নবীর ওই হাসা আসিল দি এতাল্লাহ মা বাপে যদি দোয়া করে আল্লাহর দরবারত ভিক্ষা করে এনে সাইডে দিয়ে যাই বই যাবে নমাতে সুবহানাল্লাহ নহর। আমার মা বাবা যদি দোয়া করে ও ভাই